জানি না মা তুমি কোথায় আছো, যেখানেই থেকো ভালো থেকো প্লিজ। চাঁদ মামা টিপ দিয়ে যা, শীতল হাতে ছুঁয়ে চোখের জলে ধোয়ে, চাঁদ মামা টিপ দিয়ে যা। আরে রা রে রো, আরে রা রে রো, চাঁদ মামা টিপ দিয়ে যা। কাল ভাইরাস বাবুর জন্মদিন। ওনার সাথে দেখা হওয়ার পর এই প্রথমবার আমি ওনার জন্মদিন পালন করার সুযোগ পাইছি। কাল আমি এমন কিছু একটা করব যাতে ভাইরাস বাবুর সব দুঃখ কষ্ট সব ভুলে যান। ভাইরাস বাবু, কাল আমি আপনাকে এমন একটা দিন উপহার দেব যেটা আপনি সারা জীবন মনে রাখবেন। এটা মাটির কথা। মাটি? হ্যাঁ মাটি, কি ভাবছো? না না, কিছু ভাবতেছি না। কি যে তুমি ভাবো সারাক্ষণ। দেখি দেখি দেখি, গরম কফি। হ্যাঁ বলছি, মেজদি ভাই কফিটা চেয়েছিল তাই বানালাম। কিছু মনে না করলে একটু দিয়ে আসবে? আর মনে করবো কেন, দাও দিয়ে আসছি। থ্যাংক ইউ। এই যে কফি। বাহ, নাইস, পারফেক্ট টাইমিং। থ্যাংক ইউ। শোনো মাটি, তুমি আজকে আমার ঘরে ঝাড় দাওনি? কেমন ধুলো ধুলো লাগছে না ঘরটা? একটু প্লিজ আরেকবার ঝাড় দিয়ে দাও প্লিজ। আমি বলছিলাম, হ্যাঁ এটা বলার জন্যই ফোন করলাম যে মিটিংটা ওই দিন রাখতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা খেয়াল আছে তো, কাল কিন্তু আমার বেটার জন্মদিন, মানে আকাশের জন্মদিন। আচ্ছা আচ্ছা, এইটা যখন মনে আছে তার মানে এটাও নিশ্চয়ই মনে আছে ওই দিনটাতে আমার বেটা কতটা মন খারাপ করে থাকে। হ্যাঁ, নিজের জন্মদিন সেলিব্রেটই করতে চায় না, কিন্তু আমার তো মন খারাপ হয়ে যায় না? আমি তো চাই প্রত্যেক বছর ওর বার্থডেটা ভালো করে সেলিব্রেট করতে, কিন্তু ও তো ওই দিনটা বাড়িতেই থাকে না। কি করে কি সেলিব্রেট করব বলুন তো? না, এবছরও তো আমি প্ল্যান করেছি যে সেলিব্রেট করব, দেখা যাক। আমি তো মন থেকে চাইছি যাতে সেলিব্রেট করতে পারি। আফটার অল একজন মানুষের জন্মদিন বলে কথা, ওই দিনটায় ওর জন্য কেউ কিছু করলে সত্যি তো স্পেশাল লাগারই কথা। কি করব বলুন, আফটার অল স্টেপ মাদার, সৎ মা, তাই হয়তো চেষ্টা করেও পারিনি। এই বছর দেখা যাক কি হয়। ওকে, থ্যাংক ইউ, বাই। জন্মদিনে যদি বিশেষ কিছু করা হয় তাহলে সে তো খুশি হবেই। ভাইরাস বাবু, কাল আপনার মুখে আমি হাসি ফোটাবই। কি মাটি, কি এত ভাবছো? ভাবনায় তলিয়ে গেলে বুঝি? গুড গুড, ভেরি গুড। তার মানে ওষুধের রিয়াকশন শুরু হয়ে গেছে। কাল আকাশের জন্মদিন, তাহলে কালকে যে একটা ধামাকা করতেই হবে। সুন্দর করে এই উপহার
উপহারটা তৈরি করতে পারলে ভাইরাস বাবুর খুব পছন্দ হবে। মাটি, ভাইয়ের ছবি তো খুব মুগ্ধ হয়ে দেখছি। না গো বসু দিদি, আসলে আসলে ভাইরাস বাবুকে ভাবতেছিলাম একটা উপহার দেব, তাই আর কি। ও তাই নাকি? কি উপহার? দেখবে, তোমায় এখন বলবো না কিছু, দেখতে থাকো। দেখো বিশাখা, এই হচ্ছে আমার তুরুপের তাস। তুমি দেখে নিও, খেলা কাল জমে যাবে। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, একদম যেরকম বলেছেন সেরকমই এডিটটা হয়ে যাবে একদম। মাই টিম ইজ ওয়ার্কিং অন ইট। হ্যাঁ, বিরোলগুলো আমি লিখে দিয়েছি, সো এভরিথিং ইজ সেট। অলরাইট, থ্যাংক ইউ। বিজি আছো তুমি? না না, বলো না। না কিছুই না, আসলে শপিং এ গেছিলাম সবার জন্য। সবার জন্য কিছু না কিছু কিনে এনেছি। আমি মাটির জন্য একটা জিনিস এনেছি। ও তো এখানেই থাকছে আমাদের বাড়িতে আমাদের সঙ্গে। আর সত্যি কথা, হাতে করে তোকে কোনোদিনও কিছু দেওয়াও হয়নি, কিছুই না, একটা শাড়ি। কিন্তু আমি চাই এটা তুমি ওকে দাও, দিয়ে দেবে প্লিজ? কেন মাম, তুমি নিজেই দাও। আমি? না বেটা, আমি নিজে থেকে দিতে চাই না। তুমি তো দেখেইছো ও আমার সঙ্গে কিরম বিহেভ করে। এবার আমি ওকে ভালোবেসে হাতে করে একটা জিনিস দেব, ও যদি মুখের ওপর না বলে দেয়, যদি না অ্যাকসেপ্ট করে, সেটা তো তখন আমারও খারাপ লাগবে বলো। আমি চাই না এরকম কোনো সিচুয়েশন হোক, সেই জন্যই বলছি তোমার দেওয়াটা বেটার। প্লিজ লিসেন টু মি, কিচ্ছু হবে না, তুমি এটা ওকে দাও। হ্যাঁ, আর শোনো না, বলার দরকার নেই যে আমি পাঠিয়েছি জিনিসটা ওর জন্য। ইটস অল রাইট, জাস্ট সে তুমি দিয়েছো এটা ওকে, প্লিজ। ওকে, দ্যাটস মাই বয়। কাজটা না প্রায় হয়ে আসছে বুঝলে। শোনো না গো বসু দিদি, আমার একটু জল দেবে গো, আমার গলাটা বড্ড শুকায় গেছে কাজ করতে করতে। আপনি আপনি এখানে কি করতেছেন?
বসু দিদি কোথায় গেল? কি আঁকছো? নতুন কিছু? না না, কিছু আঁকতেছি নি আমি। দেখাও। দেখানো যাবে না। না দেখানো যাবে না, আমি দেখলে প্রবলেম আছে? না না, সেটা না, আমার রং করা হয়ে যাক, তারপর আপনাকে দেখাবো। তুমি রং করছো না রং মাখছো? মানে? হাসছেন কেন আপনি? তোমাকে পুরো জোকারের মতো লাগছে, ট্রাস্ট মি। মানেটা কি? হ্যাঁ, ও বাবা, আপনি আমার ইচ্ছা করে জোকার সাজাচ্ছেন, তাই তো? এই হচ্ছে প্রবলেম। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম আর তুমি দেখো অমনি। বোঝানোর চেষ্টা করতেছিলাম? কি ভাবেন? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝিনি নাকি? এটা কি করলে তুমি? যা করছি একেবারে বেশ করছি। বেশ করছো, দেখবে তুমি। ওয়েট। এটা তোমার জন্য এনেছিলাম। আপনি আমার জন্য শাড়ি আনছেন? সত্যি? তাইলে যে এই শাড়িটা আমাকে পরতেই হবে। ও মাসি কাকি, বলতেছি ভাইরাস বাবু উপরে আছে গো? না, আকাশ তো ভোরবেলাতেই বেরিয়ে গেছে। তুমি মন্দিরে যাচ্ছ বুঝি? হ্যাঁ গো, আসলে আজকে তো ওনার জন্মদিন, তাই আমি মন্দিরে যাচ্ছিলাম। আমি তো ভাবতেছিলাম যে ওনাকে সাথে নিয়ে পূজা দিতে যাব। ঠাকুরের কাছে প্রার্থনা করব যে ওনাকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, ওনার সব রিল যেন ভাইরাল হয়। কিন্তু
আজকের দিনে উনি এত ভোর ভোর বেরিয়ে গেছেন কাজে? কি অদ্ভুত মানুষ, জন্মদিনের দিনও ওনাকে বেরোতেই হলো। হ্যাঁ, তুমি কত কিছু ভাবছো মাটি, কি করে যে আমি তোমাকে বিষয়টা বোঝাই। এবার মনে হচ্ছে একটা না একটা কেলেঙ্কারি হবেই হবে। আমি তাইলে একাই পূজা দিয়ে আসি। আসলাম গো। এত সকাল সকাল কোথায় যাচ্ছ মাটি? পূজা দিতে যাচ্ছিলাম। আসলে আজকে ভাইরাস বাবুর জন্মদিন, তো তাই আমি ভাবলাম একটু পূজা দিয়ে আসি। আজ তো বড় আনন্দের দিন। আজকে তুমি কি জানো বলো তো? কোনো কিছু না জেনে সবকিছুতে নাক গলানো ঠিক নয় মাটি। মানে? এত মানে তোমাকে জানতে হবে না মাটি। শুধু আকাশের জন্মদিন নিয়ে কোনো কথা বলার দরকার নেই। আমি চাই না বাড়িতে আবার নতুন করে কোনো অশান্তি হোক। আচ্ছা, আমি একটা কথা বলতে পারি? আপনারা তো একটু ভাইরাস বাবুকে বোঝাতে পারেন, জন্মদিন তো বছরে একবারই আসে। আজকের দিনে যদি বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান করা যায়, তাহলে কি এমন ক্ষতি হবে বলেন তো? আকাশ নিজের জন্মদিন নিজেই সেলিব্রেট করতে চায় না, আর আমি এই বিষয়ে আর একটা কথাও শুনতে চাই না। কিন্তু কেন? মাটি, যা বলার আমি বলে দিয়েছি, এত কৈফিয়ত আমি তোমাকে দেব না। মাটি মাটি আর কথা বাড়িও না, চলো তুমি আমার সঙ্গে চলো, চলো চলো চলো। একটা কথা বলবো ডার্লিং, ব্যাপারটা এরম নয় তো যে তুমি তোমার পাস্ট ওয়াইফকে এখনো ভুলতে পারোনি বলে আকাশের জন্মদিনের দোহাই দিয়ে এই দিনটা অ্যাভয়েড করছো? মানে? না না, তুমি অন্যরকম ভাবে নিও না। যদি সেটা না হয়ে থাকে তাহলে আজকে যেটা হচ্ছে, ওরা যা প্ল্যান করছে করতে দাও না, অসুবিধে কি আছে? সত্যি কথা বলতে আজকের দিনটা এলে আমারও অনেক পুরনো কথা মনে পড়ে যায়, অনেক খারাপ খারাপ কথা। আই এম শিওর তোমারও সেই কথাগুলো মনে পড়ে, তাই না? কিন্তু ডার্লিং, এই ক্ষতটা যে আমাদের পূরণ করতে হবে এবার, আমাদের মনটা অন্যদিকে ডাইভার্ট করাতে হবে, নয়তো এই ট্রমাটা কোনোদিনও ভোলা হয়তো পসিবল না। আর সেটা যদি আকাশের জন্মদিনে সেলিব্রেশন দিয়ে করা যায় তো ক্ষতি কি তাতে? আর সত্যি কথা বলতে বেটা নিজেও কি চায় আমার কাছে তো অ্যাটলিস্ট ক্লিয়ার না। আই এম শিওর তোমার কাছেও ক্লিয়ার না, কারণ ওর জন্মদিনের এই ব্যাপারটা নিয়ে তুমি তো বোধহয় আজ অব্দি ডিরেক্টলি ওর সঙ্গে সেভাবে কথা বলোনি, বলেছো কি? মাটি, মাটি কোথায় তুমি? একবার এদিকে এসো। তুমি আকাশের জন্মদিন সেলিব্রেট করতে চাও? বেশ, তুমি আকাশের জন্মদিন সেলিব্রেট করতে পারো, আমি তোমাকে পারমিশন দিলাম। আমি জানতাম তুমি আমার পাশে আছো ঠাকুর। ধন্যবাদ স্যার, আমি খুব সুন্দর করে ভাইরাস বাবুর জন্মদিন পালন করব। ওনার মুখে আমি ঠিক হাসি ফোটাবো। তুমি নাকি সেলিব্রেট করবে আকাশের জন্মদিন? এই ডিসিশনটা যে কত বড় একটা ভুল ডিসিশন, আজকে দিনের শেষে তুমি ঠিক তার প্রমাণ পেয়ে যাবে মাটি। এনিওয়ে, বেস্ট অফ লাক। কি জানি কেন আজ আমার মনটা বড্ড কু গাইছে। ও তুমি এখানে এখানে একটু আসো না, আসো না এখানে একবার। বলতেছি আমি না ভাইরাস বাবুর জন্য অনেক কিছু রান্না করতেছিলাম, 5 রকম ভাজা, পায়েস সবকিছু করব। তো তুমি একটু এখানে থাকো না, ভুল টুল হলে বলে দিবে।
বলতেছি ভাইরাস বাবু ফেরে নাই এখনো? তাইলে ওনাকে একটা ফোন করে দেখি। অদ্ভুত মানুষ তো, ফোনটা কাটে দিলেন। জন্মদিনের দিন যে কেন এরকম করতেছেন উনি কে জানে। মাটি, তোমার একটা কথা বলি। আজকের দিনটা আকাশ বরাবরই বাড়ির বাইরে বাইরে থাকে, তার কারণ মঞ্জু একবার আমার ঘরে যাও তো, আমার ওয়াল ক্লকটা বন্ধ হয়ে আছে, কি জানি মনে হয় ব্যাটারি চেঞ্জ করতে হবে। যাও দেখো তো একবার গিয়ে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। তুমি কি বেটাকে খুঁজছো? হ্যাঁ মানে আমি ভাইরাস বাবুর জন্য অনেক কিছু রান্না করতেছিলাম, ওনাকে ফোন করলাম, উনি কাটে দিলেন। কখন যে ফিরবে বুঝতে পারতেছি না তো। মনে হয় না বেটা আজকে ফিরবে গো, মানে আজকের দিনটা তো বাড়িতে থাকতেই চায় না, থাকেই না ইনফ্যাক্ট। একদম সকাল সকাল বেরিয়ে যায় আর খুব রাত করে ফেরে, অথবা পরের দিন ভোরবেলা। অবশ্য দেখো, তুমি যদি কথা বলে ওকে আনতে পারো সেটা আলাদা ব্যাপার। আমি বললে উনি বাড়ি ফিরবেন? এবার সেটা তো ডিপেন্ড করছে তুমি ওকে কতটা কনভিন্স করতে পারছো তার উপর, তাই না? চেষ্টা করে দেখো যদি পারো।